Assalamu alaikum. This is Rakil Hassan from Effortless IELTS. IELTS listening এর যে চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হয় এবং যেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হলে আমাদের যে স্কিলগুলো প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের IELTS লিসেনিং এ আমাদের যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় যখন আমরা একটা IELTS লিসেনিং টেস্ট দেই, সেগুলোর মধ্যে আছে অ্যাকসেন্ট, ফাস্ট স্পিকিং, তারপর প্যারাফ্রেজ। তাই এই ধরনের চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আইএলটিএস লিসেনিং এর অন্যতম একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকসেন্ট। আমাদের অনেকেরই অ্যাকসেন্ট বুঝতে সমস্যা হয়, আমরা অ্যাকসেন্ট ধরতে পারি না, কারণ এখানে অনেক ধরনেরই অ্যাকসেন্ট ব্যবহার করা হয়। তাই অ্যাকসেন্ট বোঝার জন্য আমাদের যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলিয়ার লিসনিং। ফ্যামিলিয়ার লিসনিং বলতে আইএলটিএস লিসনিং এর যে অ্যাকসেন্টগুলো নর্মালি ইউজ করা হয়, আমরা জানি এগুলো নর্মালি ব্রিটিশ অ্যাকসেন্টে ইউজ করা হয় আর এগুলো খুবই স্ট্যান্ডার্ডাইজড। তাই আমরা আইএলটিএস লিসনিং বোঝার জন্য সিএনএন বা বিবিসি এর ইংলিশ শুনতে পারি। তাছাড়াও বিবিসির একটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে 6 মিনিট ইংলিশ। আমরা এটাও শুনতে পারি, এটা শুনলে আমাদের আইএলটিএস লিসেনিং অনেক ভালো হবে। এর পাশাপাশি আইএলটিএস লিসেনিং এর যে অডিওটা আছে আমরা ইচ্ছে করলে সেটাও শুনতে পারি, কারণ সেটা শুনলে আমাদের এই অ্যাকসেন্টের সাথে অনেকটাই মানানসই হতে পারবো। আইএলটিএস লিসেনিং এর আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে ফাস্ট ইংলিশ। তারা অনেক সময় অনেক ফাস্ট ইংলিশে কথা বলে, যেটা আমাদের অনেকেরই বুঝতে প্রবলেম হয় বা আমরা বুঝতে পারি না, এত দ্রুত কথা বলে। তো এই সমস্যা কাটানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, যত সম্ভব লিসেনিং শোনা, ইউটিউব থেকে লিসেনিং শোনা বা কোনো সোর্স যদি থাকে ইংলিশে সেখান থেকে লিসেনিং শোনা। কারণ আলটিমেটলি আমাদের লিসেনিং ইমপ্রুভ করার জন্য আমাদের একমাত্র কাজ সেটা হচ্ছে যত সম্ভব লিসেনিং শোনা এবং তার পাশাপাশি কন্ট্রাকশন জানা। কন্ট্রাকশন কেন জানবো? যখন আমরা আইএলটিএস লিসেনিং শুনি তখন যারা খুব দ্রুত ইংলিশে কথা বলে তারা বেশিরভাগ সময় অনেক বেশি কন্ট্রাকশন ইউজ করে। তাই আমরা যদি কন্ট্রাকশন গুলো শিখি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে ফাস্ট ইংলিশ শোনা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে কন্ট্রাকশন কি? কন্ট্রাকশন হচ্ছে দুইটা আলাদা শব্দকে একত্রিত করে একটি নতুন শব্দে গঠন করা বা একটি নতুন সাউন্ড গঠন করা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই উইল গো টু স্কুল, বাট এখানে আই উইল না বলে আল গো টু স্কুল। আই উইল কে একটি শব্দ বা একটা সাউন্ডে রূপান্তর করাকে কন্ট্রাকশন বলে। তাই যখন নেটিভ স্পিকাররা কথা বলে তাদের কথায় অনেক বেশি কন্ট্রাকশন ইউজ করে, যার কারণে আমাদের কথাগুলো মনে হয় অনেক স্পিডে বলছে, আমরা বুঝতে পারি না। আলটিমেটলি আমরা যদি কন্ট্রাকশনের ব্যাপারে একটা ভালো ধারণা রাখি এবং শিখি কিভাবে কন্ট্রাকশন বলতে হয় এবং শুনতে হয়, তাহলে ওভারঅল আমরা খুব সহজে ফাস্ট ইংলিশ বুঝতে পারবো। আইএলটিএস লিসেনিং এর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে প্যারাফ্রেজ। এখন প্রশ্ন থাকতে পারে প্যারাফ্রেজ জিনিসটা কি? প্যারাফ্রেজ বলতে বোঝায় কোনো একটা শব্দ বা কোনো একটা সেন্টেন্সের অর্থ সেম রেখে ভিন্নভাবে বলাকে প্যারাফ্রেজ বলে। তাই আইএলটিএস লিসেনিং এ ভালো করার জন্য আমাদের প্যারাফ্রেজ জানতে হবে। প্যারাফ্রেজে উন্নতি করার জন্য আমাদের যে কাজটি করা উচিত সেটা হচ্ছে খুব বেশি বেশি ইংরেজি শোনা এবং এর পাশাপাশি আমাদের সিনোনিম গুলো বুঝতে হবে। আমাদের একটা শব্দের অনেক ধরনের সিনোনিম হয়, অ্যান্টোনিম হয়, সেগুলোর প্রতি আমাদের ফোকাস রাখতে হবে। তার পাশাপাশি আমাদের যে জিনিসটার উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে একটা শব্দের মিনিং এর উপর। আমরা সবসময় একটা বাক্য বা একটা সেন্টেন্সের মিনিং এর উপর জোর দেব। আমরা যদি মিনিং এর উপর জোর দিই তাহলে ওভারঅল শব্দ বা সেন্টেন্সটা যতভাবেই ঘুরিয়ে আসুক আমরা সহজে বুঝতে পারবো আসলে কিভাবে প্যারাফ্রেজ করছে। তাই আমরা একটা সেন্টেন্স বা বাক্য দেখার পর কোনো পার্টিকুলার ওয়ার্ডের উপর ফোকাস না করে এটার ওভারঅল মিনিং এর উপর ফোকাস করবো, যাতে এই সেন্টেন্সটা যেভাবে ঘুরিয়ে বা পেঁচিয়ে আসুক আমরা যাতে অর্থটা বুঝতে পারি। আইএলটিএস লিসেনিং এর আরো একটি চ্যালেঞ্জ হচ্ছে ডিস্ট্রাকশন বা ট্র্যাপ। আইএলটিএস লিসেনিং এর আমরা অনেক সময় অনেক ট্র্যাপ দেখি। তার মানে লিসেনাররা চায় আমরা যাতে আমাদের মেইন অ্যান্সার থেকে অন্য দিক সরে যাই, তারা আমাদের ট্র্যাপ দিবে। ট্র্যাপ গুলো যদি আমরা ধরতে পারি তাহলে সহজে অ্যান্সার করা আমাদের জন্য সহজ। এখন আমরা যাতে ট্র্যাপে না পড়ি তার জন্য আমাদের কি করণীয়? আমরা জানি আইএলটিএস লিসেনিং এর দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লিসেনিং। তাই আমাদের লিসনিং এ যা বলে এবং কোশ্চেনে যা থাকে সেটার সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। এখানে অনেক ডিস্ট্রাকশন বা ট্র্যাপ দিতে পারে, আমাদের খুব কেয়ারফুলি শুনে যাতে আমরা ডিস্ট্রাকশন বা ট্র্যাপ গুলো ওভারকাম করতে পারি তার জন্য খুব নিখুঁত এবং খুব মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে। আজকের ভিডিও সর্বশেষ এবং লিসনিং এর অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে লং রিডিং। লং রিডিং বলতে বোঝায় কোন একটা প্রশ্নে, বিশেষ করে এমসিকিউতে
প্রশ্নটা খুব বড় করে থাকে, আবার এর অপশনগুলো খুব বড় করে থাকে, মানে আমাদের খুব বড় একটা রিডিং পড়তে হয়। তাই যখন আমরা লিসনিং শুনি, তার পাশাপাশি এই রিডিং গুলো পড়া আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই সমস্যাটা ওভারকাম করার জন্য আমাদের যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং ব্যাপারটা কি? মাল্টিটাস্কিং ব্যাপারটা হচ্ছে একই সাথে দুইটা কাজ করা। যেমন আমরা যখন লিসনিং করি, তখন একদিক দিয়ে আমরা যেমন শুনি, তার পাশাপাশি আমরা কিন্তু পড়িও। তাই লিসেনিং এবং পড়া একত্রে করা, এই ব্যাপারটাকে আমরা মাল্টিটাস্কিং বলতে পারি। আর এই মাল্টিটাস্কিং অ্যাবিলিটিকে আমাদের উন্নত করতে হবে আমরা যদি ওভারঅল আইএলটিএস লিসেনিং এ ভালো করতে চাই। তার পাশাপাশি যে জিনিসটি মাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ আইএলটিএস লিসেনিং এর জন্য, সেটা হচ্ছে রিডিং। এখন বলতে পারেন, আইএলটিএস লিসেনিং এর মধ্যে রিডিং কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই রিডিং গুরুত্বপূর্ণ। আপনার কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি যত ভালো হবে, তত দ্রুত আপনি কোশ্চেন ধরতে পারবেন এবং লিসেনিং এ অ্যান্সার করতে পারবেন। তাই আইএলটিএস লিসেনিং এ ইমপ্রুভ করার জন্য রিডিং এ ইমপ্রুভমেন্টটা অত্যন্ত জরুরি। তার জন্য আমাদের মাল্টিটাস্কিং পাশাপাশি কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি বাড়াতে হবে। এই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব সহকারে নিই এবং এই স্কিলগুলো যদি আমাদের মধ্যে আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আইএলটিএস লিসেনিং এ আমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। তার ফলে আমরা সহজে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবো। ধন্যবাদ। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে দেবে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।